নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলাটা শুরু করেছিলাম এক গ্লাস মৌরি মেথি ভিজানো জল দিয়ে। ইচ্ছে করছিল যেন, ছোটোবেলায় তখন বলতো বাবা মা বা বড়রা যে পেট গরম হলে মৌরি মেথির জল খেতে হয়, শীতকালে খায়। তো সেই কথাটাই আজকে হঠাৎ মনে পড়লো। আগের দিন রাতে মৌরি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম, তবে কিন্তু এতে বাতাসা বা চিনি কিছুই দেওয়া নেই, শুধু। তো এই এক গ্লাস জলটা খেয়ে নিয়ে আজকে দিনের কাজগুলো শুরু করব। কাজ শুরু হয়েছে বলতে গেলে ভোর 5টার পর থেকে, সকাল 5টার পর থেকে। কারণ সৃজু তো এখন যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, স্কুল যায়, তাই আমাকে 5টা 5:10 এরকমের মধ্যে উঠে পড়তে হয়। সেই থেকেই বাসি কাজকর্ম সব সারতে হয়, তারপরে পড়ে রইল আমার কাজগুলো। সেরকমই প্রতিদিনের মতন ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে সব কাজ সেরে নিয়েছি, নিয়ে স্নান করে চলে এসেছিলাম চা করতে। এক কাপ চা না হলে আমার আবার সকালটা ঠিক চলে না। আমার এটা একটা নেশায় পরিণত হয়েছে বলতে পারো। তোমরা যদি কেউ জানো যে দুধ চা খাওয়াটা কীভাবে ছাড়বো, সেটা আমাকে প্লিজ জানিও। অভ্যাস হয়ে গেছে জানো, যতই চেষ্টা করছি কিছুতেই আর পারছি না এই নেশাটাকে ছাড়তে। তো যাই হোক, চাটা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মেলতে। ততক্ষণ চাটা ফুটে হোক, কারণ আমি একটু লিকার বেশি খেতে পছন্দ করি দুধ চায়ে, নইলে দুধের একটা গন্ধ থাকে। আর ওই জন্য যেহেতু মাদার ডেয়ারি দুধ, তাই লিকারটা আসতে দেরি হয়, তাই চাটা বসিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম জামা কাপড় মিলতে। ওদিকে জামা কাপড় মিলে এসে চা খেয়ে তারপরে রুটি করে নিয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু যাবে, তাই সকালবেলায় টিফিন করাটা মাস্ট, করতেই হবে। আর খুব কম সময় হয়, এমন হয় যে টিফিন আমি বানাই না। তো রুটি বানিয়ে নিয়েছি, খেয়ে নেবে। আর এসে আমি সকালে চায়ের বাসনগুলো সব ধুয়ে দিয়েছিলাম, কারণ এই বাসনগুলো পড়ে থাকলে না বেলায় অনেকটা বাসন হয়ে যায়। আর এদিক ওদিক করতে করতে এই কাজগুলো না হয়ে গেলে তখন একসাথে চাপ হয়ে যায় সৃজু যখন চলে আসে। ও আসার পর তো আমি ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাই আমার হাতের কাজগুলো যদি আমি সেরে রাখি তাহলে আমার একটু সুবিধেই হয়। এদিকে রান্নাও বসিয়েছিলাম। রান্না করতে করতে সৃজুর গাড়িতে হর্ন দিতেই ছুটে চলে গেলাম ওকে আনতে। এই যে মাম্মাম চলে এসছে, কি বলছে এখন দেখো। এসে অনেক কথা বলছিল। চলে আসো, চলে আস। লাগছে, তুমি এখানটা ছাল তুলেছো নিশ্চয়ই। হ্যাঁ, এই তো ছালটা তুলেছো, ছালটা তুলেছো বলেই তো লাগছে। এটা লাগবে না কেন? ছালটা কেন তুলেছো? বারবার বাং করেছি তো। আচ্ছা, বড়লিন দিচ্ছি, এসো। মা, দোল্লা চড়বে তো। চলো জামাটা চেঞ্জ করে দিই, স্কুল ড্রেস খুলে দিই। চলো চলো চলো, জামাটা খুলে দিয়ে এসো। স্কুলে গরম পেড়েছে? গরম পড়েনি, তাই? পাক্কা বুড়ি, পাক্কা বুড়ি। জানো, আমার সেই ছোট্ট সৃজা আজকে অনেক বড় হয়ে গেছে। এখন স্কুল যায়, সকালবেলা উঠে স্কুল থেকে আসে, কোনো কাজ বললে আমাকে হেল্প করে। আর ওই ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কথাগুলো বেশ ভালো লাগে জানো। যখন প্রথম মা বলেছিল সেই সময়টা যেমন আনন্দ হয়েছিল, তখন এখন যখন খুব সুন্দর করে কোনো কথা গুছিয়ে বলে, তখন সেই একই রকম আনন্দটা লাগে। আর মনে হয় কি যে কত তাড়াতাড়িই না বড় হয়ে যাচ্ছে ও। এইদিকে ছাদে দেখো, এই দোলনাটা ওর জন্য করে দিয়েছিলাম। চেয়ারটা ভেঙে গিয়েছিল, এটা ছিল ওরই চেয়ার জানো। আমি উঠে দাঁড়াতেই ভেঙে গিয়েছিল পিছনের পায়া দুটো, তাই সামনের পায়া দুটোকে কেটে এর মধ্যে দড়ি দিয়ে, আগের দিনকার ও ঘুমাচ্ছিল দুপুরে যখন, তখন আমি এটা ওকে বানিয়ে দিয়েছি। তাই ঘুম থেকে উঠে না, স্কুল থেকে এসেই বায়না করছে আর কি, যে এই দোলনাটায় বসবে। তো সেই দোলনাটায় বসে বসে চড়ছে আর খুব আনন্দ করছিল জানো। আইলো মা ডাকবো বাড়ি, আইলো মা বাড়িতে, হেই নদিনী ছানা না পালো, শুনলা খবর, হেই নদিনী শুনলি খবর, বইলো মা বড়িতে, আইলো মা বাড়ি, আইলো মা বাড়িতে, আইলো মা ডাকবো বাড়ি, খাতে পড়ে দাঁড়া ক্রিমটা বড্ড গন্ডগোল করছে। গেলি তো
জেনি আমার মুখে মাখাচ্ছ, জেনি আমার মুখে মাখাচ্ছ, আমার হাতেও আছে। দাঁড়া না, পড়ে গেছে, মাখিয়ে দিচ্ছি। পড়ার জিনিস কখনো মাখাতে হয়? বিছানায় পড়েছে তো, বেরিয়ে এলো তো পুরোটা। আরে ক্রিমটার মনে হয় কিছু অসুবিধা হয়েছে। নে ওঠ। ইস আমার পায়ে লেগে গেল রে। ওঠ ওঠ। মা আমাকে হুম হুম ওকে মাম্মা সরি। সবসময় আমাকে শুনতে হয়। দাঁড়াও, সবাইকে কেমন লাগছে দেখাও ওখানটায় গিয়ে। হ্যালো বন্ধুরা, হুম আজকে কালী পূজা। কালী পুজোতে কি তারপর বলো? আমার তোমার স্নান হয়ে গেছে তো? ভাত খাবে তো? ভাত খাবো, এবার ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট নয়, এটাকে বলে লাঞ্চ। ব্রেকফাস্ট মানে কি? সকালের টিফিন। চলো এসো। লাঞ্চ মানে দুপুরের খাবার, ডিনার মানে রাতের খাবার। এসো নেমে এসো। ডিম। এবার আমরা লাঞ্চ খেতে যাব। লাঞ্চ করব। আমরা লাঞ্চ খাই দেবো। চলো। লাঞ্চ খাবো। কদিন থেকে সেই দিন সানডে আছে, সেই মন্দিরে আমরা বাজি আনবো। না বাজি আনলে কি করে খেতাম? ও মা, তুমি বাবাকে বলে বাজি আনতে, না হলে কালী পুজো শুরু হয়ে গেলে পাপান কালী পূজার আগেই তোমার জন্য বাজি নিয়ে আসবে। যখন সন্ধ্যে হবে তখন। সানডেতে তো ছুটি। সানডে কেন? সানডের পরের দিন করে, মন্ডেতে তো কালী পুজো আছে। মন্ডে? সানডে মন্ডে সেই দিন? না, একটা পুজো ছিল সেটা। চলো এবার আমরা ভাতটা খেয়ে আসি। চলো এবার আমরা কি করতে যাব? ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট না, লাঞ্চ। চলো। আমরা ডিমটা খাবো। এটা কি এটা কি এটা শুকে বলো। কি তোমার ভালো লাগে? দাঁড়াও খেতে দেখবো। সুদিনা গিকাত। আজকে ওকে দুপুরের খাবারে দিয়েছিলাম ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর একটু বেশি করে ঘি। ও ঘি খেতে খুব ভালোবাসে। আর আলু সিদ্ধ ডিম দিয়ে ভাত দিয়েছি, কারণ ডিমের তরকারি করেছি সেটা ঝালের জন্য ও খেতে চায় না, তাই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাতটা বেশি পছন্দ করে। যদি একটু বেশি করে ঘি দেওয়া যায় তো আর কোনো কথাই নেই। তারপরে খাই দিয়ে ঘুম পাড়িয়ে চলে গেছিলাম ছাদে, এই ছাদটা পরিষ্কার করতে, কাঠঘর পরিষ্কার করছিলাম। তারপরে গা হাত ধুয়ে এসেছি, বিকেল হয়ে গেছে দেখো। আর মুখে এটা মাখছি। ও কি বলছে? না, আমি না হলে বিকেল করবো না। আর ওর সাথে এরকম খুনসুটি করতে করতে ওর বিকেলে টিফিনটা করে দিয়েছি। আর তখনই এই পার্সেলটা এসেছে সন্ধ্যাবেলায়। তো পার্সেলটা আমি ওপেন করছি, এতে একটা আমার 3 পিস ছিল। তো মানে খুব সুন্দর এসছে, ভালোই লেগেছে, খুব একটা খারাপ না। যেরকম প্রাইস ছিল তার মধ্যে। এটা অনলাইন মিশো থেকে নেওয়া, বুঝতেই পারছো। এটাই খুলে এখন দেখা দেখি করছিলাম। আর ওরা দুজন মিলে আমাকে দেখছিল আর এই জামাটা কেমন এসছে। ওরা দুজনও খুব এক্সাইটেড ছিল যে জিনিসটা কী আছে। তো সৃজা তো প্রথমে ভেবেছিল ওর কোনো জিনিস, যখন দেখেছে ওর নয় তখনও খুব রেগে গেছে। ও তো ভাবছে যে কেন ওর জিনিস পাঠাচ্ছে না, এরকম একটা ব্যাপার, ও রাগ করে। তো যাই হোক, এখন জামাটা ভালোবেসেছে। আর সারা দিনটা আমার এইভাবেই কেটে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই জামাটা তোমাদের পছন্দ হলো কিনা অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলবে না।